আপনি জানেন কি মাত্র একটি দিন মাত্র একটি ছোট আমল আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে এই ভিডিও শেষ না দেখে যাবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শুনব একটি এমন গল্প যা শুধুই গল্প নয়। এই গল্প জান্নাতের দরজা খুলে দিতে পারে যদি আপনি বুঝেন সোমবার দিনের ফজিলত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার রহস্য। একবারের কথা, মদিনার এক গরীব সাহাবী আবদুল্লাহ, তিনি ছিলেন একেবারে সাধারণ একজন মুসলমান। তার জীবনে অনেক কষ্ট, দিনমজুরি করেন, কিন্তু তার একটাই স্বপ্ন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনযাপন করা। প্রতিদিন ভোরে উঠেই তিনি ফজরের নামাজ পড়তেন, কিন্তু সোমবার এলেই তার চোখে আলাদা এক আলো দেখা যেত, কারণ তিনি জানতেন এই দিনটি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই দিনেই রসূলের ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল। এই দিনেই তিনি রোজা রাখতেন। একদিন এক বৃদ্ধ সাহাবীর কাছে এসে আবদুল্লাহ বললেন, চাচা, আমি গরিব মানুষ, কিন্তু আমি চাই আল্লাহ আমাকে সেই জান্নাতের পথে নিয়ে যাক যেটি রাসূল পছন্দ করেছেন। বৃদ্ধ বললেন, তুমি সোমবার দিন কি করো? আবদুল্লাহ বলল, রোজা রাখি, কোরআন পড়ি, দুরুদ পাঠ করি আর রাসূলের জীবনী শিখি। চাচা হেসে বললেন, তুমি তো জান্নাতের পথেই হাঁটছ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দিনেই আমার জন্ম, এই দিনেই ওয়াহী নাজিল হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। মুসলিম শরীফ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন? সোমবার ও বৃহস্পতিবার। এই 2 দিন মানুষদের আমল আল্লাহর দরবারে পেশ হয়। সোমবারে দরুদ শরীফ পাঠ করা, আত্মীয়কে খোঁজ নেওয়া, গরিবকে সাহায্য করা, এগুলো সব জান্নাতের পথে সহায়ক। এক সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহ, তিনি যুদ্ধের সময় অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজের ছেলেকে বললেন, বাবা, আমি সম্ভবত বাঁচব না, কিন্তু যদি সোমবার আসে আর আমি জীবিত থাকি, তাহলে আমাকে রোজা রাখার সুযোগ দিও। সেদিন তার জানাজা পড়ানো হয় সোমবার সকালেই। সবার চোখে জল, কারণ সবাই জানে তিনি এই বরকতময় দিনে আল্লাহর কাছে ফিরে গেলেন। ভাই ও বোনেরা, আপনি কি কখনো চিন্তা করেছেন একটি মাত্র দিন কিভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? যদি আপনি শুধু সোমবার রোজা রাখেন, যদি শুধু কয়েকটি দরুদ পাঠ করেন, যদি এই দিনে কাউকে সাহায্য করেন, তাহলেই আপনি জান্নাতের পথে যাত্রা করছেন। আজ থেকেই শুরু করুন। সোমবারকে বানিয়ে নিন আপনার আখিরাত প্রস্তুতির দিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ হোক। সহিহ মুসলিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি চান প্রতিদিন একটি হেদায়েতের কথা শুনতে, যদি চান হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, হাদিস আর কুরআনের আলো, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্যাপরবাজ বিডি 0.2। বেল আইকন টিপতে ভুলবেন না যেন নতুন ভিডিও মিস না হয়। আল্লাহ আপনার দিনটিকে বরকতময় করুন। জাযাকাল্লাহু খায়রান।